আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে কম্পিউটারের একটি সাধারণ সমস্যা নিয়ে কথা বলবো। কমন সমস্যা আর কি যাকে বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার সাপ্লাইটি ঘুরছে, তো কিছু কিছু সময় বা অধিকাংশ সময়ই আমাদের কম্পিউটারের একটি কমন সমস্যা এটি যে আমরা দেখি যে পাওয়ার সাপ্লাই ঘুরছে, হ্যাঁ, এবং কি সব কিছুই ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছি যে পাওয়ার সাপ্লাইটি ঘুরছে এবং সিপিইউর ভেতরে প্রসেসরের উপরে যেই কুলিং ফ্যানটা আছে, এই যে এই কুলিং ফ্যানটা এটিও ঘুরতেছে। তো সব কিছুই ঠিক আছে, পাওয়ার সাপ্লাইয়ের ফ্যানও ঘুরে এবং কি সিপিইউর ভেতর যে কুলিং ফ্যানটি আছে সেটিও ঘুরতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে মনিটরে ডিসপ্লে আসতেছে না, মানে মনিটরে কোনো আলো নেই, মনিটর চলছে না, মনিটরে কোনো গ্রাফিক্স আসে না, একদম পুরো পর্দা অন্ধকার। তো এই সমস্যাটা হয় সাধারণত একটি হার্ডওয়্যারজনিত সমস্যার কারণে। যদি মনিটর ভালো থাকে, মনে করেন মনিটরে পাওয়ার আসতেছে কিন্তু গ্রাফিক্স আসতেছে না, মনিটর রানিং, মনিটর আপনার মনিটরে ইলেকট্রিক পাওয়ার আছে, কিন্তু কম্পিউটার থেকে যে পিকচার যাবে, যে গ্রাফিক্স যাবে সেটি যাচ্ছে না। তো এই সমস্যাটি হয় মূলত হচ্ছে আপনার এই যে র্যামের কারণে। এই যে আমরা দেখতে পাচ্ছি র্যাম, তো এই যে র্যামটি, এই সমস্যাটা মূলত হয় র্যামের কারণে। তো দেখা যাচ্ছে যে র্যামটি কোনো না কোনোভাবে তার কার্যক্ষমতা যদি হারিয়ে ফেলে, নষ্ট হয়ে যায়, এই কারণে মনিটরে এই সমস্যাটা হয় যে মনিটরে আলো আসে না, মনিটর পুরো অন্ধকার থাকে, ডিসপ্লে আসে না। তো এক্ষেত্রে আপনার র্যামটা তো আর প্রথম অবস্থাতেই আপনি তাকে একদম পুরো নষ্ট বলে, বাতিল বলে গণ্য করতে পারেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে র্যামটিকে আপনার রিপেয়ার করার চেষ্টা করতে হবে। তো ভিউয়ার্স, আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি আপনার র্যামটিকে সর্বপ্রথমে র্যাম স্লট থেকে খুলবেন। খোলার পরে আমরা হয়তোবা অনেকেই পিসিটা বিল্ড করার পরে আর কখনো পিসিটা খুলিনি, হয়তোবা পিসির ভেতরে কি আছে না আছে সেই বিষয়ে আমরা অনেকেই একদম পুরো কোনো মানে ন্যূনতম ধারণাটুকুও নাই, বা কারো আছে ন্যূনতম ধারণা আছে, পুরো ধারণা নাই, বা কিভাবে আপনি একটি পার্টস খুলবেন, তারপরে সেটি আবার রিপেয়ার করে বা একটু মুছে পরিষ্কার করে আবার আপনি সেটাকে কিভাবে আবার পুনরায় স্থাপন করে আপনি আবার পিসিটিকে রানিং করবেন, ব্যবহার করবেন, সেই সম্পর্কে আমরা অনেকেই হয়তোবা জানি না। তো আমি আজকে দেখিয়ে দেব। আমার পিসিটি বর্তমানে রানিং আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে দুটো এখানে একটি ক্লিপ আছে এবং কি উপরে আরেকটি ক্লিপ আছে স্লটের মধ্যে। তো এই ক্লিপগুলো আপনি খুলবেন, খুলে তারপর আপনি র্যামটি বের করবেন। র্যামটি বের করে আপনি র্যামটিকে ভালোভাবে পরিষ্কার করবেন। একটি উলের কাপড় বা আমরা যে পেন্সিলের লেখা যে আমরা ইরেজিং করি সে রাবার দিয়ে আপনি র্যামটিকে মুছবেন। র্যামটিকে মুছে ভালো করে পরিষ্কার করে তারপরে আপনি আবার র্যামটিকে পুনরায় লাগাবেন। ইনশাআল্লাহ 80% আমি শিওর দিয়ে বলতে পারি, যদি মনিটরে এবং কি মাদারবোর্ডে অন্য কোনো সমস্যা না থাকে বা পাওয়ার সাপ্লাই যদি ভালো থাকে, যদি র্যামের কারণেই শুধুমাত্র মনিটরে ডিসপ্লে না আসে, আলো না আসে, তাহলে এই র্যামটি পরিষ্কার করার পর এই পদ্ধতিতে তারপরে অবশ্যই ইনশাআল্লাহ আপনার মনিটরে ডিসপ্লে আসবে, মনিটরে গ্রাফিক্স আসবে এবং কি আপনি মনিটরটির মধ্যে পর্দায় কম্পিউটারের পিকচার আসবে এবং কি আপনি মনিটরটির মধ্যে পর্দার ভেতর আপনি কম্পিউটারের পিকচার দেখতে পারবেন, মানে মনিটরটি সচল হবে এবং কি কম্পিউটারটি সচল হবে, আপনি কম্পিউটারটি ব্যবহার করতে পারবেন, মনিটরের ডিসপ্লে চলে আসবে, মনিটর রানিং হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি এই পদ্ধতি অনুসরণ করেন, এই পদ্ধতিতে যদি আপনি কাজ করেন। তাহলে দর্শক বোঝা গেল, র্যামটিকে অবশ্যই আপনাদের উলের কাপড় বা পেন্সিলের লেখা মোছার জন্য আমরা যে রাবার ব্যবহার করি, সে রাবার দ্বারা যদি আপনি র্যামটিকে পরিষ্কার করেন তাহলে অবশ্যই মনিটরের ডিসপ্লে আসবে। এই পদ্ধতিটি আপনি যদি অনুসরণ করেন তাহলে বোঝা গেল র্যামটিকে অবশ্যই আপনার পরিষ্কার করতে হবে উলের কাপড় অথবা পেন্সিলের লেখা মোছার জন্য আমরা যে রাবার ব্যবহার করি সে রাবার দ্বারা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে এই টিপসটি এখন বর্তমানে দিলাম, এটি হচ্ছে অত্যন্ত একটি কার্যকরী টিপস। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। খুদা হাফেজ।